পদ্মা পারে যে ফের গণতন্ত্রের প্রহসন হলো তা কিন্তু গতকাল আবারও সামনে এলো। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন একজন আইনজীবী, কিন্তু চট্টগ্রাম আদালতে শুনানি হলো না। আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। আর তার ফলে আপাতত জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার জন্য যিনি আবেদন করেছিলেন, প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আবেদনে বলা হয়েছিল মিথ্যে এবং বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী, তাছাড়া তিনি একাধিক রোগে আক্রান্ত। নিরাপত্তার কারণে ৩রা ডিসেম্বর তার আইনজীবী শুভাশিস শর্মার শুনানিতে অংশ নিতে পারেননি। আগে কেউ আইনজীবী দাঁড়ালো না ওনার পাশে। আজকে আমরা আবার দেখছি কি এরকম আবার ওনার শুনানি হলো না, তো এটা খুব আনফর্চুনেট। আমরা জানি কি 2 জানুয়ারি ওনার নেক্সট ডেট আছে। ওদিন কি হবে ওটাও সবাই অপেক্ষাতে আছে। গভর্নমেন্ট তো বলছে কি আমরা আইনজীবীকে সুরক্ষা প্রদান করব, কিন্তু যখন অন্য লোক হুমকি দিচ্ছে কি আইনজীবী কেউ আসলে দাঁড়ালে আমরা ওকে হানি পৌঁছাবো, তাহলে কে আসবে? তো যারা এরকম হুমকি দিচ্ছে ওদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া দরকার। আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, যিনি আপিল করেছিলেন যাতে জামিনের মামলার শুনানিটা আগাম করা যায়, তিনি দাবি করছেন তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্রনাথ ঘোষ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য আবেদন করলে প্রচুর হইহট্টগোল শুরু হয়। জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিক ভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিক ভাবেও আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেথ। আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। আর এদেশের রাজনৈতিক মহলে তরজা কিন্তু তুঙ্গে। বিচারকদের উপরে আক্রমণ কিংবা চিন্ময় প্রভুর হয়ে আদালতে আইনজীবীদের সওয়াল করতে না দেওয়া, গণপিটুনি দেওয়ার কথা যে দেশে বলা হয়, সেখানে বিচার ব্যবস্থা কতখানি তাদের মনের রায় দিতে পারছেন আর কতখানি ভয়ের থেকে রায় দিচ্ছেন, এই নিয়ে প্রশ্ন তো এখন বাংলাদেশের অভ্যন্তরেই উঠতে শুরু করেছে। বাংলাদেশে যে পরিবেশটা তৈরি করা হচ্ছে তাতে বিভাজনের শক্তিটাকে পুষ্ট করা হচ্ছে। মৌলবাদী শক্তির হাতে পড়লে একটা রাজ্যের বা দেশের কি চেহারা হতে পারে সেটা বাংলাদেশ দেখলে স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের এই ধরনের অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক কাণ্ড কারখানাগুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন, দিল্লি থেকে চাপ দেবেন, দিল্লি থেকে কথা বলবেন, দিল্লি থেকে পদক্ষেপ নেবেন, কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু এখানে আমাদের কিছু বলার বা করার নেই।